ওকে, ভিডিওর এই পর্যায়ে আমরা কথা বলবো ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি নিয়ে। শুরুতেই একটা এআই দিয়ে ক্রিয়েট করা ভিডিও দেখে আসি, চলুন। ব্যাটারি নিয়েও নো টেনশন, আমার চাইনিজ ব্রাদাররা তোমাদেরকে বেস্ট ব্যাটারি সাপ্লাই দিবে। আমি তো অ্যাসিড দিয়ে বানাইছি, ওরা সোডিয়াম আয়ন দিয়ে চেষ্টা করতেছে। এক্স্যাক্টলি, মার্কেটটা কিন্তু চায়নার দখলে, মানে ব্যাটারি মার্কেটটা সম্পূর্ণ চায়নার দখলে, কারণ চাইনিজ কোম্পানি সিএটিএল পৃথিবীর 37% ব্যাটারি একাই সাপ্লাই করে, এবং চাইনিজ কোম্পানি সিএটিএল কিন্তু সোডিয়াম আয়ন ব্যাটারির অলরেডি একটা প্রোটোটাইপ বাজারে নিয়ে আসছে 2021 সালে, এবং ওরা এটা নিয়ে ভালো পরিমাণে একটা গবেষণা করতেছে। লিথিয়ামের তুলনায় সোডিয়াম কিন্তু অনেক সস্তা, এবং সোডিয়াম প্রকৃতিতে অনেক বেশি অ্যাভেলেবেল। সো ইন ফিউচার এটা নিয়েও আমরা একটা স্বপ্ন দেখতে পারি। তবে ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারিতে কিন্তু বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। এখন আমরা যে আমাদের চারপাশে দেখি যে অটো রিক্সাগুলো চলে বা রিক্সাগুলোতে যে ব্যাটারি লাগানো, সেটাই কি ইলেকট্রিক ভেহিকেলে লাগানো হয়? না, এটা একদম প্রাচীনতম প্রযুক্তি। মূলত আমি যে লিড অ্যাসিড দিয়ে ব্যাটারি বানাইছিলাম, এটাই রিক্সাতে ব্যবহার করে আমার বাঙালি ব্রাদাররা। তবে গাড়ির ব্যাটারি কিন্তু আলাদা প্রযুক্তি। ইলেকট্রিক ভেহিকেলের বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যাটারির নাম হচ্ছে এনএমসি ব্যাটারি, মানে হচ্ছে নিকেল, ম্যাঙ্গানিজ, কোবাল্ট। এখানে নিকেল মূলত হচ্ছে শক্তিটা ধারণ করে এবং ম্যাঙ্গানিজ নিরাপত্তা দেয়, অন্যদিকে কোবাল্ট হচ্ছে স্থিতিশীলতা আনে। কিন্তু কোবাল্ট প্রকৃতিতে খুবই রেয়ার। কোবাল্ট কোথায় পাওয়া যায়? অনলি কঙ্গোতে পাওয়া যায়, অন্যদিকে কিউবাতে কিছু পাওয়া যায়, রাশিয়াতে পাওয়া যায়, কিন্তু সেটা ওরা উত্তোলন করে না। সো এই কোবাল্ট উত্তোলন কিন্তু পরিবেশের জন্য কিছুটা ক্ষতিকর। অথচ এই এনএমসি কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইলেকট্রিক ভেহিকেলে, অর্থাৎ প্রায় 50-60% ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি মূলত এনএমসি। তবে এই এনএমসি প্রযুক্তিটাকে একটু পেছনে ফেলে আর একটু পরিবেশ বান্ধব করার জন্য নিয়ে আসা হয়েছে লিথিয়াম আয়রন ফসফেট। এখন বিওয়াইডি, টেসলা এবং টাটার ইলেকট্রিক ভেহিকেলগুলো কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট গাড়িগুলো ব্যবহার করা শুরু করেছে। তবে এছাড়াও লিথিয়াম, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম অক্সাইডও কিন্তু আস্তে আস্তে ব্যবহার হচ্ছে। যেমন টেসলা তার মডেল এস, এক্স এবং মডেল 3-তে কিন্তু কিছু কিছু জায়গায় এটা সে ব্যবহার করছে। এরপরে আসি সবচেয়ে পুরাতন, যেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি, মানে যেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের চারপাশে যে অটোরিক্সাগুলো দেখি, এখানে বেসিক্যালি লিড অ্যাসিড ব্যাটারিটা ব্যবহার করা হয়। এই ব্যাটারিটা অতটা বেশি উন্নত না, মানে মোটামুটি ব্যবহারের জন্য ঠিক আছে। তো মূলত এই মুহূর্তে যদি আমরা বলি ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারিগুলো নিয়ে যে কোম্পানিগুলো গবেষণা করতেছে, তারা মূলত চাচ্ছে একটা সলিড স্টেট ব্যাটারি, এবং এইটা নিয়ে তারা ব্যাপক গবেষণা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ান্টাম স্কেপ সলিড স্টেট ব্যাটারি নিয়ে গবেষণা করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পেট্রোল গাড়ি 2030 সালের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু সলিড স্টেট ব্যাটারির গবেষণা যেহেতু এখনো রানিং, এটা কিন্তু আসলে বাজারে পরিচিত না। তবে এখানে বিওয়াইডি আরেকটা কাজ করছে, ওরা হচ্ছে একটা ব্লেড ব্যাটারি সিস্টেম বাজারে নিয়ে আসছে ওদের গাড়িতে। যে ব্লেড ব্যাটারি সিস্টেমটা হচ্ছে হিটিংটা কম হয় এবং হচ্ছে এটা নিরাপদ। অন্যদিকে এনএমসিতে কিন্তু প্রচুর হিট হয়, আবার এলএফপিতে হিটটা কম হয়, কিন্তু ওটা আবার হচ্ছে শক্তিটা কম ধরতে পারে। সো আসলে এক একটা ব্যাটারি এক এক রকম। বাট যদি সলিড স্টেট ব্যাটারি বাজারে চলে আসে, তাহলে ডেফিনেটলি আমরা নতুন কিছু পেতে যাচ্ছি। ভাই ভাতিজারা, আর মাত্র 5টা বছর আমার চাইনিজ আর জার্মান ব্রাদাররা 80% পেট্রোল গাড়ি রিপ্লেস করব বৈদ্যুতিক গাড়ি দিয়া। আসলে সত্যিই কিন্তু তাই। 2030 সালের ভিতরে 70-80% পেট্রোল গাড়ি কিন্তু আসলে রিপ্লেস হয়ে যাবে ইলেকট্রিক ভেহিকেল দ্বারা। সো আমরা যেহেতু ব্যাটারি নিয়ে কথা বলছিলাম, বিওয়াইডি এবং সিএটিএল ছাড়াও এই ব্যাটারি মার্কেটে কিন্তু আরো বেশ কিছু জায়ান্ট কোম্পানি আছে, যেমন দক্ষিণ কোরিয়ার এলজি এনার্জি সলিউশন, যারা ফোর্ড, জেনারেল মোটরস এবং হান্ডাইয়ের সাথে কাজ করতেছে। এছাড়াও আছে প্যানাসোনিক, স্যামসাং এসডিআই, এসকে অন, এইএসসি, এটা হচ্ছে অ্যাম্বিশন এইএসসি, এটা চায়না এবং জাপানের একটা জয়েন্ট ভেঞ্চার টাইপ কিছু একটা। এছাড়া হচ্ছে চাইনিজ এভিয়েশন লিথিয়াম ব্যাটারি, যেটা সত্যি একটা সারা জাগানো কোনো কিছু আসতে যাচ্ছে ইন ফিউচার। সো এই তো চলছে মোটামুটি এইভাবেই। এছাড়াও পৃথিবীর আরো বেশ কিছু ছোট বড় কোম্পানি ব্যাটারি নিয়ে গবেষণা করছে। তবে ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের হার্ট, অর্থাৎ একটা হার্ট যদি ভালো থাকে তাহলে পুরো শরীরটাই ভালো থাকে। সো একটা ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারিটাই হচ্ছে মেইন জিনিস।